नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी मेरा। নবী রাসূলদের মৃত্যু আর এক রকম, শহীদের মৃত্যু এক রকম, মুমিনদের মৃত্যু এক রকম, জাহান্নামীদের মৃত্যু এক রকম। চার ভাগে মৃত্যুকে ভাগ করা হয়েছে। মালাকাল মাউত বলেন, পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রূহ নেওয়ার জন্য পাঠিয়েছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, তার রূহখানা আমি বার করে নিয়ে এলাম। আমি মালাকাল মাউত এমনি করে হযরত সুলাইমান পয়গম্বরের কাছে গেলাম। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর পৃথিবীর সরজমিনে একটি সুন্দর মহল তৈরি করলেন, সেই বানালেন। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, আমি একটুখানি উপরে যাব, কেউ তোমরা যাবে না। সুলাইমান পয়গম্বরের দানব কথা শুনতো, বাবা জিন কথা শুনতো, মানুষের কথা শুনতো। পৃথিবীর সরজমিনে মাশরিক থেকে মাগরিব প্রতিদিন দুইবার হাওয়ার উপরে করে হাওয়ায় করে যিনি ভ্রমণ করতেন তিনি ছিলেন নবী সুলাইমান। প্রতিদিন দুইবার। খেয়াল করুন বাবা, সুলাইমান পয়গম্বর বলেন, আজকে কেউ উপরে যাবে না, ডিউটিতে থাকো। সমস্ত সবাই পাহারা দেয়, একটি পাখি পর্যন্ত যেতে পারবে না ওই উপরে। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর যখন সেই বেয়ে উপরে উঠেছেন বাবা, হাতে একটি লাঠি আছে ওনার, লাঠি দিয়ে যখন উপরে উঠেছেন দেখলেন সুন্দর মহল তৈরি হয়েছে। উনি ওই মহল থেকে নিচে নামবেন, এমনি সমাতে সম্মুখে দেখেন এক পা উপরে সিঁড়ির উপরে, আর এক পা সিঁড়ি থেকে নিচে দেবেন। তাহলে এই যে ফাঁকটুকু, কে তুমি? মানুষের রূপে আসছে মালাকাল মাউত। আপনাকে কেউ বাধা দেয়নি, আপনি কে? এত পাহারাদার, তারপরও আপনি উপরে আসছেন, কি আপনি? তিনি বলছেন, দুনিয়ার কোনো পাহারাদার আমাকে আটকে রাখতে পারে না, আমি সেই। ও, বুঝতে পেরেছি, আপনি ইসরাইল, মালাকাল মাউত। আপনি কেন আসেন আমি জানি, তবে আমাকে একটু নিচে আসতে দেন, আমাকে নিচে আসতে দেন। মালাকাল মাউত বলে, ও সুলাইমান পয়গম্বর, আপনার পা উপরে, এক পা আপনি নিচে নামাতে যাচ্ছেন, এই ফাঁকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এক সেকেন্ডে দাও, সময় দেওয়া হবে না। ওই পা উঁচু থাকাকালীন, এক সিঁড়ি থেকে আর এক সিঁড়িতে নামাকালীন যে ফাঁক, এই ফাঁক অবস্থাতে আপনার রূহ বার করে নেওয়ার অর্ডার হয়েছে। এই সোনামানিকেরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের রূহটা ওই সময়তে বার করে নেওয়া হলো। পার নিচে নামে না, ওইভাবেই রয়ে গেছে। আব্বা আমার, আপনি বলছেন মানুষ মলি শেষ হয়ে যায়। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর লাঠি ঠেকা দিয়ে দাঁড়িয়ে গেলেন। 1 বছর কাল নবী সুলাইমান মৃত্যু হালাতে ছিলেন। জোরে বলুন সুবহান। আমরা কথায় বলি, আজ মোলে কাল দুদিন, না দিলে পচে যাবে, গন্ধ হবে, দুর্গন্ধ হবে। বলো, वो नबी है, आम आदमी नहीं, अल्लाह का ऐसा पैगंबर जिसका कोई जवाब नहीं। 1 বছর সবাই কাজ করছে, জিনেরা দানবেরা সুন্দর করে কাজ করছে, কাজ চলে। নবী তো দাঁড়িয়ে আছে, কিন্তু খায় না, পান করে না, সবাই দেখছেন, কিন্তু এইটুকু হুঁশ নাই। আমার আল্লাহ পাক কত বড় দয়া, আল্লাহ পাকের কত বড় কুদরত। নবী সুলাইমানকে আল্লাহ পাক 1 বছর দাঁড় করিয়ে রেখেছে। না মরণের স্বাদ চাখার পরও, রূহ নিয়ে যাবার পরও, এ কার খেলা? আল্লাহ বান্দা নিয়ে করে খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা রে। আল্লাহ বান্দা নিয়ে করে খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা রে। যারে ধনী দেখি সকাল বেলা, ওরে ফকির
মুখে বলে দিলেন আর হয়ে গেল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। নাফস আছে যার, মৃত্যু আছে তার। নাফস যাদের আছে তারা নাফসের তাড়নায় কথা বলে। আল্লাহ পাক এমনও কিছু বানিয়েছেন যার নাফস নাই, সে নাফসের সাহায্যে কথা বলে না, তিনি কথা বলেন আল্লাহর সাহায্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? তিনি আমাদের নবী। নবীর কথাটাই আল্লাহর কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, ও আপনি মর্জি সে কুছ नहीं বলতে। তিনি নিজ ইচ্ছায় কিছু বলেন না, যেটা বলেন সেটা আল্লাহরই কথা বলেন। জোরে বলে। মরণ কার হবে? নাফসে। আর অনেকেই বলছে মরে গেল শেষ। এখন আমি আপনাদেরকে বলি, কারণ আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলার জন্য আসিনি, যেটা দলিলে নাই সেটা আমি বলবো না। কথা বুঝতে পেরেছেন? জি জি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সর্বশ্রেষ্ঠ জাতি মানব এবং জিন জাতিকে আল্লাহ পাক বানিয়েছেন শুধুমাত্র ইবাদতের জন্য, নাকি? এখন এই মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 10টি অবদান দিয়ে। কয়টি? জালসা মানে শিক্ষা মাহফিল, এখান থেকে শিক্ষা করে যেতে হবে। আমি বক্তব্য দিয়ে গেলাম 2 ঘন্টা, আপনি কিছুই বুঝলেন না, চোখের পানিও ফেললেন কিন্তু বুঝলেন না। ওয়াজ শুনে লাভ নেই। ওয়াজ নসিহত, আবার ওয়াজ মুসিবত। বক্তব্য উপদেশ হবে, আবার বক্তব্যতে মানুষকে জাহান্নামী বানাবে। খুব ভালো করে বুঝবেন। বক্তব্য যেদিন থেকে আপনি জন্ম নিয়েছেন কানে আওয়াজ যায় ওই দিন থেকে শুনছেন, আর যতদিন বাজবেন কম বেশি শুনতে থাকে, ঠিক কি না? তো 10টি জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। 5টি দুনিয়ার জগতে আর 5টি হলো রুহের জগতে, উপরিভাগে। আলামে আরওয়ার 5টি জিনিস আর আলামে খালকের 5টি জিনিস। এখন এই আলামে খালক মানে দুনিয়ার যে 5টি, ওগুলো কি আগে জানার দরকার। 1 নাম্বার হলো নাফস। 1 নাম্বার নাফস। 2 নাম্বার আগুন, পানি, মাটি, বাতাস। কয়টি হলো? খেয়াল করুন কয়টি? 5টি। আমার দিকে খেয়াল দেন। নিজের চরখায় নিজে তেল দেয়। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, ঠিক না? ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব। এখন খেয়াল করুন 5টি জিনিস আলামে খাল এই জগতে। তার মধ্যে 1 নম্বরে কি বললাম? নাফস, নাফসে আম্মারা। এই নাফসে আম্মারা কোথায় থাকে এটা জানার দরকার আছে না নাই? তারপরে আগুন, পানি, মাটি, বাতাস, এই 5টি। তাহলে আমাদের দেহের ভিতরে তাপ আছে, এজন্য বেঁচে আছে। আমাদের দেহের ভিতরে পানি আছে, যার কারণে বেঁচে আছে। আমাদের দেহের ভিতরে বাতাস আছে, যার কারণে বেঁচে আছি। আমাদের দেহের ভিতরে মাটি আছে, যার কারণে আমরা বেঁচে আছি, নাকি বলে? বোঝা যাচ্ছে না? কথা বুঝতে পারছেন তো? এই 5টি দুনিয়ার আলামে খাল। নাফসে আম্মারার সেন্টার নাভির নিচে। কোথায়? নাভির নিচে। আব্বাজি আমার, আলামে আরওয়াহ ঊর্ধ্ব জগতে 5টি জিনিস। নাম্বার 1 কল, 2 নাম্বার রুহু, 3 নাম্বার লতিফায়ে সি, 4 নাম্বার লতিফায়ে খফি,
5 নাম্বার লতিফায়ে আকফা, ভালো করে বুঝবেন। তাহলে ঊর্ধ্ব জগতের 5টি, এর মধ্যে নাফসে আম্মারা যেটা আল্লাহ তার সম্পর্কে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। রুহু মরে না, কলব মরে না, সির মরে না, খফি মরে না। তো কেমন করে বলবো মরা মানুষ ঘাস খায়? এ তো কোরআন, এ তো আমিনুদ্দিনের কথা নয়। তাহলে মানুষ মরে না, খালি নাফস মরণের স্বাদ চাখে। মৃত ব্যক্তি কথা বলতে পারে, মৃত ব্যক্তি কথাও বলে, মৃত ব্যক্তি দেখতেও পায়, মৃত ব্যক্তি শুনতেও পায়, মৃত ব্যক্তি উত্তরও দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু মৃত্যুতে ব্যবধান, সকলের মৃত্যু এক নয়, সকলের মৃত্যু একরকম নয়। একরকম কি? একরকম নয়। খেয়াল করুন, হযরতে আজরাইল আলাইহিস সালাম পৃথিবী জমিনে ওনার 4খানা মুখ আল্লাহ দিয়েছে। ইসরাইল মালাকাল মাউত। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলেন জান্নাতে একটি গাছ আছে, যে গাছের নাম হলো তুবা গাছ। ওই গাছে প্রত্যেক মানুষের নাম লেখা আছে, প্রত্যেকের নাম লেখা আছে। যখন তার মৃত্যু হবে তার 40 দিন আগে তার নামের পাতাটা আমি মালাকাল মাউতের টেবিলের উপরে পড়ে যাই। আমি মালাকাল মাউত তার নাম দেখে, ঠিকানা দেখে, সেইখানে সেই সময় ওই টাইমে তার রূহটা কবজ করা হয়। 1 মিনিট আগেও রূহ কবজ করি না, 1 মিনিট পরও, 1 সেকেন্ড পরও রূহ কবজ করি না। যে সময় যে নির্ধারিত করা, ঠিক ওই মুহূর্তে আমার কাজ শুরু। এ বাবা, আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে হযরতে মালাকাল মাউত মানুষের রূহ কবজ করে। কোন দিনের তরে মালাকাল মাউতের ফরসাত নাই। পৃথিবীর জমিনে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাবা আমার কীট পতঙ্গের মৃত্যু হয়, পোকামাকড়ের মৃত্যু হয়, জীব জানোয়ারের মৃত্যু হয়, দানব মানবের মৃত্যু হয়। প্রত্যেকের রূহ কবজ করার দায়িত্ব মালাকাল মাউতের। একটি সেকেন্ডের জন্য যার আরাম নাই, পৃথিবীর কোন জায়গায় কোন কোনায় আপনার মৃত্যু হবে সব লিপিবদ্ধ করা আছে। আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত আল্লাহ পাকের হুকুম পালন করতেছেন। ও বাবাজি ভাইয়েরা, পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাক কোরআন মাজিদ দিয়ে আমাদের জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। বাবাজি, মৃত্যু বরণের কথা আল্লাহ বলেননি, মরণের স্বাদ চাখার কথা বলেছে। নবীদের মৃত্যু একরকম, নবী রাসূলদের মৃত্যু আর এক রকম, শহীদের মৃত্যু একরকম, মুমিনদের মৃত্যু একরকম, জাহান্নামীদের মৃত্যু একরকম। 4 ভাগে মৃত্যুকে ভাগ করা হয়েছে। মালাকাল মাউত বলেন পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রূহ নেওয়ার জন্য পাঠিয়েছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, তার রূহখানা আমি বার করে নিয়ে এলাম। আমি মালাকাল মাউত এমনি করে হযরত সুলাইমান পয়গম্বরের কাছে গেলাম। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর পৃথিবীর সরজমিনে একটি সুন্দর মহল তৈরি করলেন, সেই বানালেন। হযরতে সুলাইমান পয়গম্বর বলেন আমি একটুখানি উপরে যাব, কেউ তোমরা যাবে না। সুলাইমান পয়গম্বরের দানব কথা শুনতো, বাবা জিন কথা শুনতো, মানুষের কথা শুনতো। পৃথিবীর সরজমিনে মাশরিক থেকে মাগরিব প্রতিদিন 2 বার হাওয়ার
উপরে করে হাওয়ায় করে যিনি ভ্রমণ করতেন তিনি ছিলেন নবী সুলাইমান। প্রতিদিন 2 বার। খেয়াল করুন বাবা, সুলাইমান পয়গম্বর বলেন আজকে কেউ উপরে যাবে না, ডিউটিতে থাকো। সমস্ত সবাই পাহারা দেয়, একটি পাখি পর্যন্ত যেতে পারবে না ওই উপরে। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর যখন সেই বেয়ে উপরে উঠেছেন বাবা, হাতে একটি লাঠি আছে ওনার, লাঠি দিয়ে যখন উপরে উঠেছেন দেখলেন সুন্দর মহল তৈরি হয়েছে। উনি ওই মহল থেকে নিচে নামবেন, এমনি সমাতে সম্মুখে দেখেন এক পা উপরে সিঁড়ির উপরে আর এক পা সিঁড়ি থেকে নিচে দেবেন। তাহলে এই যে ফাঁকটুকু, কে তুমি? মানুষের রূপে আসছে মালাকাল মাউত। আপনাকে কেউ বাধা দেয়নি, আপনি কে? এত পাহারাদার, তারপরও আপনি উপরে আসছেন কি আপনি? তিনি বলছেন দুনিয়ার কোনো পাহারাদার আমাকে আটকে রাখতে পারে না, আমি সেই। ও বুঝতে পেরেছি, আপনি ইসরাইল মালাকাল মাউত। আপনি কেন আসেন আমি জানি, তবে আমাকে একটু নিচে আসতে দেন, আমাকে নিচে আসতে দেন। মালাকাল মাউত বলে ও সুলাইমান পয়গম্বর, আপনার পা উপরে এক পা আপনি নিচে নামাতে যাচ্ছেন, এই ফাঁকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন 1 সেকেন্ডে দাও, সময় দেওয়া হবে না। ওই পা উঁচু থাকাকালীন এক সিঁড়ি থেকে আর এক সিঁড়িতে নামাকালীন যে ফাঁক, এই ফাঁক অবস্থাতে আপনার রূহ বার করে নেওয়ার অর্ডার হয়েছে। এই সোনামানিকেরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের রূহটা ওই সময়তে বার করে নেওয়া হলো। পার নিচে নামে না, ওইভাবেই রয়ে গেছে। আব্বা আমার, আপনি বলছেন মানুষ মলি শেষ হয়ে যায়, আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর লাঠি ঠেকা দিয়ে দাঁড়িয়ে গেলেন। 1 বছর কাল নবী সুলাইমান মৃত্যু হালাতে ছিলেন। জোরে বলুন সুবহান। আমরা কথায় বলি আজ মোলে কাল দুদিন, না দিলে পচে যাবে, গন্ধ হবে, দুর্গন্ধ হবে। বলো वो नबी है, आम आदमी नहीं, अल्लाह का ऐसा पैगंबर जिसका कोई जवाब नहीं। 1 বছর সবাই কাজ করছে, জিনেরা দানবেরা সুন্দর করে কাজ করছে, কাজ চলে। নবী তো দাঁড়িয়ে আছে কিন্তু খায় না, পান করে না, সবাই দেখছেন কিন্তু এইটুকু হুঁশ নাই। আমার আল্লাহ পাক কত বড় দয়া, আল্লাহ পাকের কত বড় কুদরত। নবী সুলাইমানকে আল্লাহ পাক 1 বছর দাঁড় করিয়ে রেখেছে। না মরণের স্বাদ চাখার পরও, রুহ নিয়ে যাবার পরও এ কার খেলা? আল্লাহ বান্দা নিয়ে করে খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা রে। আল্লাহ বান্দা নিয়ে করে খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা রে। যারে ধনী দেখি সকাল বেলা, ওরে ফকির সন্ধ্যা বেলা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। মুখে বলে দিলেন আর হয়ে গেল। সুলাইমান নবীর যুগের ওলির কথা বলবো, সূরা আন-নামাল খুলে দেখবেন। আব্বা আমার বলছে ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না, তাহলে কোরআন মাজিদ থেকে একটু প্রমাণ দেই। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছেন আমার ভক্তরা কে আসো, আমার একটু সাহায্য করতে পারবে, মাদাত করতে পারবে, উপকার করতে পারবে। সুলাইমান নবী বলছেন সূরা আন-নামাল 33 থেকে 39, আপনি খুলে দেখেন, খুলে দেখবেন সূরা আন-নামাল। আব্বা আমার এখন সুলাইমান পয়গম্বর সঙ্গে সঙ্গে কথা যখন বললেন, তার মধ্যে থেকে বলছে একজন জিনদের সর্দার, সে উঠে বলছে ঠিক আছে হুজুর আপনি বলুন কি করতে হবে। তাহলে হুজুর আমার ওই বিলকিস বেগমের সিংহাসনটা আমার এখানে এনে দিতে হবে। তাহলে ঠিক আছে এনে দিতে পারবো।
তো কত সময় নেবে? তখন একজন জিনদের ভিতর থেকে উঠে বলছেন, হুজুর আমি আপনার এনে দিতে পারবো, সময় নেব। আপনি যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে ওঠার আগে, মানে উঠেছেন, উঠে দাঁড়ানোর আগে খেয়াল করুন। সূরা আন-নামাল আয়াতটাই শুধু বলছি আমি বোঝানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। जिन्नत में से एक कवि ही कल जिस जिन ने कहा कबल उसके कि आप अपनी जगह से उठे मैं उसको आपके पास लाकर हाजिर करता हूं। जिनদের ভিতরে ইফরিত, সে বলল আপনি যে সিংহাসনে বসে আছেন এই সিংহাসনে উঠার সাথে সাথে বিলকিসের প্রাসাদ সহ আমি এনে হাজির করে দেব। আব্বাজি আমার সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বললেন, না না না, তার থেকে আগে কি এনে দিতে পারবে? এতটুকু সময় আমি দিতে পারবো না, এত সময় দিতে পারবো, তার আগে কে পারবে? বাবাজি আমার সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন মাজিদ আপনি খুলে দেখুন। বাবা আমার, আল্লাহ পাকের কোরআন মাজিদের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাকের নবী সুলাইমান পয়গম্বরের কাছে একজন মানুষের ভিতরে, মানবের ভিতরে একজন আল্লাহর ওলি, যার নাম হলো আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়া তিনি বললেন, ওগো নবী সুলাইমান, আপনি চিন্তা করবেন না, আমি আপনার নিকটে বিলকিস বেগমের সাবা নগর থেকে প্রাসাদ সহ সবকিছু চোখের পলকের মধ্যে প্রাসাদ পাশে এনে দেব। আল্লাহর কোরআন সাক্ষী, সূরা আন-নামাল আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের যুগে তার ওলি যদি হযরতে আসিফ বিন বারখিয়া, তার যদি এত ক্ষমতা থাকে, হাজার হাজার মাইল দূর থেকে পলকের মধ্যে যদি প্রাসাদ এনে দিতে পারে, বুঝে নিতে হবে সুলাইমান নবীর থেকে, বাবা তার যুগের উম্মতের থেকে আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের নবীর উম্মত শ্রেষ্ঠ, আমাদের নবীর আউলিয়াগণ শ্রেষ্ঠ। সুলাইমান নবীর যুগের আউলিয়া আসিফ বিন বারখিয়া যদি সেকেন্ডের ভিতরে, চোখের পলকের ভিতরে যদি হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে পারে, আল্লাহ কোরআন সাক্ষী দেয়, তাহলে শেষ জামানার নবীর উম্মতের আউলিয়াগণ তার থেকে আরো জলদি পেরে যাবে। তুমি তো তোমাকে তো শিখিয়ে রেখেছে ওলিদের কাছে কিছু চাওয়া যাবে না, আর এখানে নবী চাচ্ছেন, সাহায্য চাচ্ছেন, মাদাদ চাচ্ছেন, তাহলে চাওয়া শিরক নয়, বরং তো নবীদের সুন্নাত। আর খেপার দল নামাজে গিয়ে বলতে, আমরা নামাজে বলেছি আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ও খেপা, তোমার তো জানাই নাই ওটা দরখাস্তর জন্য বলেছে। ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সোজা পথে পরিচালিত করো। কোথাকার জিনিস কোথায় এনে লাগিয়ে সাধারণ মানুষের ব্রেন শেষ করে দিচ্ছে। ওলি আল্লাহ থেকে দূরে সরিয়েছে। বলছি ওলিরা কিছু দিতে পারে? এই খাপা, যদি ওলিরা না দিতে পারে, ওলিরা তো নিজে ইচ্ছা কিছু দেয় না।
আল্লাহ যাদেরকে আগে থেকে ধন দিয়েছেন তারা দিতে পারে না? এই কথা বলেন না কেন? তাহলে আল্লাহর ধনে ধনী যারা তারা দিতে পারে, আর আল্লাহর ধনে যারা ধনী নাই শয়তানের ওলিরা দিতে পারে না, আল্লাহর ওলিরা দিতে পারে। শুধু দিতে পারে কি, দিয়ে এসেছেন, আমাদেরকে তাদের মহাব্বতের পাগল বানিয়েছেন। যতদিন বাঁচি আমরা ঈমান রাখবো যে আল্লাহর ওলিরা দেয় বলেই আমরা খাই। অনেকে বলবে আমিনুদ্দিন আমাকে মধ্যে বিভ্রান্ত ঢুকাচ্ছে। বিভ্রান্ত দলিলের বাইরে যদি আমি বলি, হয় তুমি তোমার আমাকে বানিয়ে নাও, আর যদি না হয় তাই হয়ে যাও। ওয়াহাবি, তাবলিগি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, মাউদুদি, কত দল, কোন দল জান্নাতি নয়। একটি দল জান্নাতি, সেটি হলো এই রুট। নবী, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমামিন, ওলিইন। ওলি যে আল্লাহর ওলি, ওলি যে শয়তানের, সে যাবে না, সে যাবে নরকে। আল্লাহর ওলি সে যাবে জান্নাতে। হাসরের দিন আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের ওলির সঙ্গে ডাক দেবেন। প্রমাণ আল কোরআন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামকে তাফসীরকারগণ লিখছেন, হে বাবাজি আমার, বিশ্বের বড় বড় তাফসীর আপনি খুলে দেখুন, তাফসীরের মধ্যে লেখা দুনিয়ায় যিনি আপনার পথ প্রদর্শক ছিলেন, দুনিয়ায় আপনি যার কাছে বায়াত হয়েছিলেন, তিনি হলো আপনার ইমাম। এই ইমাম আপনাকে পুলসিরাত পার করিয়ে নেবে। জোরে বলুন। এই ইমাম সহ আল্লাহ ডাক দেবেন। এই ইমাম সহ হাসরের দিনে উঠতে হবে। কিভাবে উঠবেন? এইভাবে হাত ধরেন, আপনি যার মুরিদ, ওনার হাতে কানে, উনি যার কাছে খলিফা, তার কাছে এইভাবে ধরতে 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 একের পর এক চেন বাই চেন, এই চেন বাই চেন সিস্টেমে আল্লাহ পাক ডাক দেবেন। আর এই চেন বাই চেন আল্লাহর ওলি সে জান্নাতে নেবে, শয়তানের ওলি নেবে না। কারণ আল্লাহ বলেই দিয়েছেন, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতে। তুমি কি ওলি বলছো? এদিকে ওলিও বলছো, আবার বলছো ওলির ক্ষমতা নাই। তাহলে ওলির ক্ষমতা অস্বীকার করে যারা, ইবলিসের দলে, ইয়াজিদের দলে হলো তারা। আল্লাহ দেওয়ার পরও বোঝা বলছে, আল্লাহ তুমি দিলেও আমরা মানব না। তোমরা আল্লাহ তুমি দেওয়ার পরও আমরা মানব না। আল্লাহ বলছেন আমি দিয়েছি, আর এরা বলছে আমরা মানব না। ফতোয়া দাও নবীর প্রতি। মিশকাত শরীফের মধ্যে লেখা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বললেন, হে রাবিয়া বিন কাব, চাও আমার কাছে। নবী বলছেন চাইতে, আর এরা বলছে চাওয়া যাবে না। ভুল বলছি হুজুর? রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে চেয়েছিলেন, হুজুর আমি কিবা আপনার কাছে চাইবো? আমি একটাই জিনিস চাইছি হুজুর, দিন কি? আচ্ছা, এখানে তো মুতলাকান নবী বলেছেন চাও আমার কাছে। তো যদি উনি সূর্য চায়, নবী দিতে পারবেন? পারবে। কেন? সূর্যের উপরও আমার নবীর হুকুমাত চলে। মাওলা আলী নামাজ পড়তে গেছে, পারেননি, নবী পাক ডুবন্ত সূর্যকে এনে দিয়েছেন। তিনি যদি চন্দ্র চান, নবী দিতে পারবেন? হ্যাঁ, চন্দ্রের উপরেও আমার নবীর হুকুমাত চলেছে। এক কথায় এ দাবি তো সেই করতে পারেন, চাও যাহা ইচ্ছা। লফজে সাল ওখানে আছে,
লফজে সাল, চাও সাল, যাহা ইচ্ছা। এখন দুনিয়া আখিরাতে কিছু না কিছু কি চাবেন তো নবী বলেননি, এটা চাও এটা চেয়েও না, এটা চাও ওটা চেয়ে না। ছেলে চাও, ছেলে দিতে পারবো না, ছেলে আমি দিতে পারিনি, মেয়ে আমি দিতে পারিনি, মৃত্যু আমি দিতে পারিনি, জান্নাত আমি, এটা বলেননি। আল্লাহর নবী আমভাবে বলেছেন যাহা ইচ্ছা চাও। আল্লাহ দিতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি নবীও দিতে পারি। যারা মুফতি মুহাদ্দিস এলাকায় মাদ্রাসায় পড়ান, আমি আপনাদের অনুরোধ করব লফজে সাল মিশকাতের এই হাদিসটি আপনি খুলে দেখবেন। রাগ করছেন আমার কথায়? এখন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আপনার কাছে কি জান্নাতে আপনার নিকটে থাকতে চাই। নবী জান্নাত দিতে পারবেন? পারবেন? জান্নাত কে বানিয়েছেন? আল্লাহ। আর জান্নাত বন্টনকারী রাসূলুল্লাহ। দুনিয়া বানিয়েছেন আল্লাহ, দুনিয়া বন্টনকারী রাসূলুল্লাহ। কোরআন দিয়েছেন আল্লাহ, কোরআন বন্টনকারী রাসূলুল্লাহ। হে বাবা, কাবা, কাবা যেদিকে ফিরে নামাজ আদায় করি, এ কাবাকে বাইতুল্লাহ হয়েছে ওসিলা নবীর, বানিয়েছেন আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। এ দুনিয়ায় যাহা কিছু আপনি আমি পেয়েছি দিয়েছেন রব, ওসিলা মুস্তাফার। নবী এখন নেই, এখন যাহা কিছু পাবেন পাবেন আপন আপন মুর্শিদের সাদকায়। কথা বুঝতে পেরেছেন? আপন আপন মুর্শিদের সাদকায়। যার মাল, তার মাল আছে তার মুর্শিদের কাছে। এই হলো তরিকতের কথা। আব্বা আমার, আপনার এই তরিকত মোতাবেক জীবন যাপন করবেন, খবরদার। তাই আমি গজলে বলছিলাম আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা এ ভেদে তত্ত্ব জানতে হলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটা হতে এলো আনা সাগরের পানি, মাইনুদ্দিন নাম কানি। জোরে বলুন। ছোট লোটায় পানি এসে যায়, ইনি আমার খাজা গরিব নওয়াজ। অনেক কথা আব্বা আমার গরিব নওয়াজের কথা কি বলবো, খালি ফরমাইশ আছে যে হুজুর বিগত বছর এসে গজলটা আপনি পুরো বলেননি, ওই গজলটা শোনাতেই হবে, না শুনলে মন খারাপ। বাবা সঠিক পথে আছেন, গরিব নওয়াজকে ভালোবাসেন, সঠিক পথ। কেউ যদি বলেন আমি কাদরিয়া, সঠিক পথে আছেন। চিশতিয়া, সঠিক পথে আছেন। সোহরওয়ার্দিয়া, সঠিক পথে আছেন। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সঠিক পথে আছেন। কিন্তু একটি কথা শুধু বলবো, ওপর থেকে নিচে অবধি লেভেলটা দেখে নেবেন। ওপরের লেভেল যদি এক, আর ভিতরে বাইরে নিচের লেভেল যদি খারাপ থাকে, তো মনে করবেন এখানে কিছু অসুবিধা আছে। বুঝতে পারেন না? ওপর নিচে থেকে ওপর পর্যন্ত লেভেল ঠিক হবে, নইলে বাবা দেখবেন প্লাস্টার যখন করে, প্লাস্টার মিস্ত্রি ভালো করে ওই ইয়েটা ধরে দেখে, কি ওকে বলে, পাটা, পাটা, পাটাটা ভালো করে ধরে দেখে যে কত উঁচু নিচু আছে কিনা। ঠিক ধরে না পাটাটা? তো এই পাটা সোজা জান্নাতি পথ। কারণ নবী পাকের কাছে, আল্লাহর কাছে আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবী আমার একবার ডাক টেনেছিলেন, একটা সোজা দাগ টানলেন আর কিছু দাগ টানলেন তার পাশে সাইডে। নবী বললেন এই যে সাইড, এগুলো সব জাহান্নামী পথ, আর এই সোজাটা হলো জান্নাতি পথ। জোরে বলেন। তাহলে সোজা পাটা দিয়ে লেভেল সোজা যে পথ, এটাই জান্নাতের পথ। আর লেভেল যাদের খারাপ, ওপরে এক নিচে এক, তাহলে লেভেলের দোষ। একদম মদিনা থেকে আপনার মুর্শিদের দরবার পর্যন্ত এক আছে কিনা লেভেল ঠিক করে দেখে নেবেন। কার রাগ হবে আমি জানি না, কারণ আমি
আমি আমিনউদ্দিন কারো চেহারা দেখে কথা বলি না, আহলে বায়াতের मोहब्बत देखे কথা বলি। किसी की चेहरा देख के हम बात नहीं करते, अहले बायात की मोहब्बत देख के हम बात करते हैं। যুবক, যেখানে আহলে বায়াতের मोहब्बत নাই তারা বাতিল বাতিল বাতিল। নামাজে গিয়ে আমরা তাদের স্মরণ করি, দরুদ আল্লাহুম্মা না খেলেও দোষ। বাবা, আমার কথা কি আমি আপনাদের মনে ব্যথা দেওয়া কিছু কথা বলতে যাচ্ছি? ওলি আউলিয়াদের পথে থাকতে হবে। সে হতে পারে যেখানকারই হোক, সুন্দরবন জঙ্গলের হোক, তিনি যদি সত্যি এইভাবে লেভেলে থাকেন, তার কাছে আল্লাহর ফায়েজ আছে। কারণ আল্লাহ নিজে 4 নম্বরে ওয়াদা করেছেন, সলেহিনের উপরে আমি আল্লাহর নেয়ামত। ঠিক কি না আব্বা আমার? আসুন আমরা একটুখানি ওই গজলটা বলি, তার আগে দরুদ শরীফ মোহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবারে শুগ প্রেমী জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে দিয়ে যে মোর পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার শুগ প্রেমী জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে তবু সমসে কাজ ও কথায় অবহেলা নাহি করে সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে जन्नत होती बारे के तुमी एशो आबार फिरे
নতন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে আবার এসো প্রেমী মোদেরি জগতে ফিরে নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে কাবার মিনার পরে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার খাজা গরিব নওয়াজ আনার সাগরের নিকটে গাছের তলায় বসে আছেন। একজন রাখাল আব্বাজি আমার চড়াতে লেগেছেন বকরি। হুজুর আমার বললেন, হাগো রাখাল একটু দুধ দরকার, দুধ। কেউ বলেছেন গাই, গরু। এমন সমাতে দুধের কথা বলছেন। রাখাল বলে, কি বলছেন বাবা? এই অবলা জীবের তো কোনো বাচ্চাই হয়নি, দুধ নাই। হুজুর তার খাদেমকে বললেন, যাও বাবা আমার সোনা মানিকেরা, ও বাবাজি আমার ভাইয়েরা, যিনি এখন উনি যেতে বলেছেন, রাখালকে বললেন, যাও তুমি ওতে হাত লাগাও বাটে। বাটে যায় হাত দিয়ে দেখে থান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সোনা মানিক আমার পাত্রতে দুধ দুইলেন, পান করলেন। এমন সময়তে বাবাজি আমার রাখাল দেখে যে মানুষটি বাচ্চা না হওয়া একটি গরুর বাট থেকে দুধ বার করতে পারে, তিনি তো আমার নবীর সঙ্গে দেখা করাতে পারে। সঙ্গে সঙ্গে রাখাল খাজা গরিব নওয়াজের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। নারায়ে খাজা, নারায়ে খাজা, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ। বাপজি আমার সোনা মানিক, হাদিস শরীফ যদি খোলেন, আমার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন। আব্বা আমার ক্ষুধার্ত, এমন সময় খাবার কিছু নাই। রাসূল করিম আমার বলেন, একটি আপনার বাড়িতে মাকে বলেন, মা কিছু আছে নাকি খাবার? সঙ্গে সঙ্গে বলেন, খাবার তো কিছু নাই। একটি ছোট বকরি, এখনো পর্যন্ত বকরিটা ছোট, ওই বকরিটা আছে। দয়াল নবী আমার বললেন, একটা পাত্র আনো। পাত্রে আনা হলো। ও বাবাজি আমার ওই বাটে যে হাত নেই, দুধে পরিপূর্ণ হয়ে যায়। নবী পাক পান করেন, সাহাবী রাসূলকে পান করান, বাড়িওয়ালাদেরকে পান করিয়ে দেন। আমার নবী চলে যান। নবী পাকের ছিল আল্লাহর দেওয়া মুজিজা, খাজা গরিব নওয়াজের জন্য ছিল কারামাত। লেভেল কত সুন্দর দেখছেন? হ্যাঁ গো, সে গরিব নওয়াজের নাম নিলে নাকি কিছুই ওনাদের কোনো ক্ষমতা নেই, বলবে সবাই। নবী পাকের এরকম দুশমন ছিল, কালো ছিল, আজও আছে, আগামী তো। ওলি আল্লাহদের দুশমন কালো ছিল, আজও আছে, আগামী তো। কিন্তু ক্ষতি হবে না, কারণ তাদের প্রতি ইনাম দিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, লা খাউফুন আলাইহিম
নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। জোরে কোন সুবহানাল্লাহ। একটু সালাম পড়ি ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। দরদ গো ওগো উম্মতের দরদি নবীজি আমার, মদিনা পানে चाहिया कादीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबीजीर बाड़ीते जाबीर एकदा হইলেন হাজির, দেখিয়া হইলেন অস্থির, পাথর বাঁধা পেটে নবীজির। ইয়া নবী अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तुम्हारी होया दीवाना आसन शुए अजमेर शरीफ ठिकाना, ताहरी आमरा मस्ताना, पाठाइला सलामेर नजराना। या नबी या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ الأولى جمالي حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم অসুস্থ আচ্ছা বেশ মাশাআল্লাহ আমার খাজা বাবার জন্য তারা বহুত আমাদের করে সাহায্য করে এই গ্রামবাসী সবার জন্য দোয়া করবেন যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন যারা কোরআন পড়েছে তাদের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ জি ইনশাআল্লাহ সবার বাপ মার জন্য সবার জন্য সকলেরই জন্য ইনশাআল্লাহ দোয়া হবে রাত অনেক হয়েছে আর বেশি যেহেতু ঠান্ডাও পড়ছে নাকি বলেন এ বেশ 2-3 দিন বেশ ঠান্ডাটা বেশি যাই হোক ছেলের নাম কি আচ্ছা আপনারা নিয়ত করে রেখেন যে যা দোয়া চাইছেন দোয়ার প্রার্থী সকলেরই জন্য দোয়া হবে নিয়ত আরে আমি না দেখি মুর্শিদ দেখছেন আমি না দেখি খাজা গরিব নওয়াজ দেখতে পাচ্ছেন না দেখেন না উনি এই ক্ষমতা আছে না নাই আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন না উনি দেখেন নবীও দেখেন নবীওয়ালারাও দেখেন আল্লাহ ওয়ালারা দেখেন এজন্য আল্লাহ পাক সব জানেন কার নিয়ত কি নবী সম্পর্কে আমাদের মানুষ বলছিলেন নবীকে দেখবে নবী কোথায় আছেন কাছেই আছেন সুবহানাল্লাহ বলেন কোরআন মাজিদের সূরা আহজাব 33 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী নবী আছেন আপনাদেরকে আমি 3টে সবক দিয়ে যাব আজ খুব সংক্ষিপ্ত ভাবে এক নাম্বার ও তো বললাম ও এত গজল ওইটা বলতে হবে খাজা পিয়া মানে ও খাজা বাবা তোমার দরবারে আমরা গোলাম হাজির হয়েছে আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি সুবহানাল্লাহ ছটা 6 রজব প্রত্যেক মাসের 6 তারিখে উরস হয় ফাতিহা হয় গরিব নওয়াজের দরবারে আর 11 তারিখ প্রতি মাসের 11 তারিখ বাগদাদ শরীফে গাউসে আজমের দরবারে হয় যদি বলেন সুবহানাল্লাহ সেই হিসাবে হয়তো আমাদের এখানে নিকটই পিসাবের দরবারে ওখানে 6 তারিখে করা হয় আজ যেহেতু কয় তারিখ 4 তাহলে সামনে এসে যাচ্ছে আজমিরে হবে যাকে ছটি বলা হয় ছটি এজন্য একটা উর্দু নাতে আছে খাজা কি ছটি আর বড়ে পীর কি 11 सुन्नी न करेगा तो भला कौन करेगा আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি খাজা পিয়া আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি খাজা পিয়া আপনার মহব্বতে আমরা গোলাম মিলাদ করতেছি ঠিক নি
প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। খাজা পিয়া আপনার মহাব্বতে আমরা ফাতিহা শরীফ করেছি, ঠিক না? এ ফাতিহা মানে শেফা। আল্লাহর ওলিদের নামে এগুলো করলে তাদের রুহানি ফায়েজ পাওয়া যায়। কারণ আল্লাহর রাসূল যাকে হিন্দুস্তানে বাদশাহী দিয়েছেন, তো ওনার প্রজা আমরা, ওনার যদি গোলাম হতে পারি, ভক্ত হতে পারি, তাহলে বাদশার নজর, দয়ার নজর প্রাপ্ত হব, রহমতের নজর প্রাপ্ত হব। যে কোনা থেকে আপনারা ভালোবাসেন না কেন, অবশ্যই তার রুহানি ফায়েজ পাওয়া যাবে। তানারা জীবিত আছেন, মৃত্যুবরণ করেননি, অমর জীবন নিয়েই কবরে গিয়েছেন। জোরে বলে। আর আপনাদের জন্য আমি সবক 4টি দেই, যদি মনে করেন কলবে নূর প্রবেশ করাবো। 1 নাম্বার, নিজের চোখ বদ নজর থেকে বাঁচাবেন। 2 পৃথিবীর জমিনে আপনি হারাম খাওয়া থেকে বাঁচবেন। কথা বুঝতে পারেননি? হারাম খাওয়া, হারাম খান নাকি? খান না তো? 2 নাম্বার হারাম, আপনি এই হারাম খাবেন না বাবাজি আমার। 3 নাম্বার, ফুজুল কথা থেকে নিজেকে বাঁচাবেন। কিসের থেকে বাঁচাবেন? ফালতু কথা। অনেক সময় দেখবেন অনেকে কোনো উপকার নাই, বকি চলেছে, বকি চলেছে, বকি যায়। আরে ভাই এত বকিস কেন? তাহলে কি করব? তাহলে 1 নাম্বার নিজের চোখকে হেফাজত করা, 2 নাম্বার হারাম খাওয়া থেকে বিরত থাকা, 3 নাম্বার ফুজুল কথা বলা থেকে বিরত থাকা, 4 নাম্বার দুনিয়ার মায়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। দুনিয়ার মায়া, এই 4টি জিনিস যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহর নূরের জ্যোতি আপনার কলবে প্রবেশ করবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নূর, এই যে আপনি, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কলব থেকে রূহ, এই কলব তো মরা, তাহলে মরা কলবে তো আলো ঢুকবে না। জি সবাই পড়ুন, তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এই যে যা বলে বলবো, আপনার কাজ আপনি করেন নাকি বলেন? আপনার কাজ আপনি করেন, জি বহুত থাকবে, যত মত তত পথ নাকি বলেন? ওসব কথা বলে লাভ নেই। মহব্বতে কাজ করেন, প্রেম করেন, আল্লাহকে পাওয়ার জন্য নবীকে ভালোবাসেন, নবীকে পাওয়ার জন্য আল্লাহর ওলিকে মহব্বত করেন, প্রেম আপনার। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم। আয় রব্বে করিম, আমরা কতিপয় গুনাহগার আপনার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায় হাত উত্তোলন করেছি।
টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে কয়েকদিন মেহনত করি। এ কাউকে পাওয়া গ্রামবাসী মেহনত করেছে, কষ্ট করেছে, অন্য কিছু নয়, তোমার বন্ধুর প্রেমে করেছে আল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় করেছে, যিনি হাসান হুসাইনি আওলাদ আল্লাহ। দয়া করে এই মেহনত, মুশাক্কাত, ফাতিহা শরীফ, মিলাদ শরীফ, ইসালে সওয়াব, কোরআন তেলাওয়াত, কলেমা খানি, যে যাহা কিছু করেছেন, তেলাওয়াত করেছেন, পড়েছেন, মালিক জের জাবার হরফ পেশ মদ তাজদীদ ইকফা ইদগাম ইজহার গুন্না ভুল ত্রুটি মাফ করে দিন। আহলে বায়াতের ওসিলা করে, নবী পাকের ওসিলা করে আপনার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। বিনিময়ে যতটুকু সওয়াব দিয়েছেন, এ সওয়াবগুলো সোনার মদিনা প্রিয় রাসূলের কদম মোবারকায় পৌঁছিয়ে দিন। আমাদের জন্য কেঁদে যারে যাক, আজ পর্যন্ত কাঁদে আল্লাহ ওই রাসূলের কদম মোবারকায় আমাদের সওয়াবগুলো পৌঁছিয়ে দিন। আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল এসেছেন, আল্লাহ সকলের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন। সাহাবায়ে کرام, তাবে তাবিঈন, আম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, আহলে পাক, উহুদ, বদর, সিফিন, খায়বার, খুন্দক, কারবালা, ইতিহাস ইসলামের যত যুদ্ধ হয়েছেন শহীদদের দরবারে পৌঁছিয়ে দিন। মুজাহিদ চার ইমামদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন আল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রাজবিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, ওয়ারসিয়া, সাবিরিয়া, কালিমি, আশরাফি, বরকতি, রেজবি, এমনি করে তাম পৃথিবীর জমিনে যত হক্কানি তরিকতের শাখা প্রশাখা আছে আল্লাহ সকলের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন আল্লাহ। খাস করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হিন্দাল ওয়ালি, হিন্দুস্তানের বাদশাহ, গরিব নওয়াজ হুজুর কিবলা কদম মোবারকে সওয়াবগুলো পৌঁছিয়ে দিন আল্লাহ। হুজুরের রুহানি ফায়েদা আমাদের দান করুন আল্লাহ। হুজুরের রুহানি ফায়েদা আমাদের দান করুন আল্লাহ। আমরা হিন্দুস্তানের মাটিতে আজ যে কোরআন তেলাওয়াত করতে পারি, আজ যে সুস্থভাবে নামাজ পড়তে পারি, আল্লাহ তোমার দয়া, গরিব নওয়াজের ওসিলা আল্লাহ গো আমাদিগকে ঈমানে আমলে বরকত দান করে দিন, ঈমানে আমলে বরকত দান করে দিন। ডাইনে বামে আগে পিছনে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরে আযাবগুলো মাফ করে দিন। জিজ্ঞাসা করলে কেউ বলে আব্বা নাই, কেউ বলবে মা নাই, এমনও আছে বলবে আব্বাও নাই মাও নাই। আল্লাহ গো আমি আমিনুদ্দিন আব্বা হারা মা হারা, আমার থেকে হাত পেতে দিয়েছি। অনেক স্বামী হারিয়ে ফেলেছেন মায়েরা, অনেক আব্বাজান বিবি হারিয়ে ফেলেছেন, তার আমার মা হারিয়ে ফেলেছে আল্লাহ। কেউ বা কলিজার টুকরা সন্তান হারিয়ে ফেলেছে আল্লাহ। সকলের কবরে আযাবগুলো মাফ করে দি, জান্নাতের বাগানে পরিণত করে দি রব্বে করিম। যারা দোয়া চেয়েছেন জানি না বুঝি না, আমিও হয়তো দেখতে শুনতে বলতে ভুল করব, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, নবী আমার রউফুর রহিম। আল্লাহ তুমি রহমানুর রহিম, নবী আমার রউফুর রহিম। তুমি যেমন দেখো তোমার নবীকেও তো দেখার ক্ষমতা দিয়েছো আল্লাহ। তোমার দেওয়া ক্ষমতা ওলিদেরকেও দেখার ক্ষমতা দিয়েছো আল্লাহ।
আল্লাহ গো, যারা আজকের মেহফিলে হাত দুটি তুলে আমিন আমিন করে আল্লাহ সকলকে পাঞ্জেগানা নামাজি বানায়া দাও, আহলুস সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রেখে দাও আল্লাহ। গাউসে আজমের পাগল বানায়া নাও, গরিব নওয়াজের দিওয়ানা বানিয়ে নাও। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ तमाम পৃথিবীর আউলিয়ায়ে কেরাম যারা আহলে বায়াতের সঙ্গে মিলে গেছেন, আল্লাহ সকল আউলিয়ায়ে কেরামের দরবারগুলো তা কিয়ামত অবধি জিন্দা রেখে দাও। সেই সব দরবারে যে সব গদ্দিনাশীলগণ আছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করে দিন আল্লাহ। আউলিয়াদের ভক্ত যারা খলিফা দারাজ করে দিন, সকলের বেলায়েতি পাওয়ারে বরকত দিন আল্লাহ। আমরা যেন মুরিদের মতো মুরিদ হয়ে পীর মুর্শিদের মোহাব্বত নিয়ে, আহলে বায়াতের উলফাত নিয়ে, রাসূল পাকের মায়া নিয়ে ঈমানি কালেমা পড়তে পড়তে মৃত্যু হয় তৌফিক দিন। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ সুস্থ যারা হয়ে আছে, কারো ঘরে মা আব্বা, কারো ঘরে দাদা দাদি নানা নানি, কারো ঘরে বিবি, কারো ঘরে স্বামী, কারো বা সন্তান, যারা অসুস্থ তাদের সেবায় কুল্লি আতা করে দাও। এ হাতে খানে কাবার গেলাপ ধরেছি আল্লাহ, মাকাম ইব্রাহিমের নিকটে যাইয়া পাথর ঘেরা হাত দিতে পারিনি আল্লাহ, জালিটারে হাত দিয়ে ধরেছি আল্লাহ। সেই হাত আমার সাথে অনেক মসজিদের নামাজি মুসল্লি, হাজি গাজী, মুয়াজ্জিন, ইমাম আল্লাহ, ছোট ছোট বাচ্চা, পর্দানাশীরা মা বোনেরা হাত পেতেছি। যাকে পছন্দ করো তার ওসিলা করে সকলের দোয়া মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা যারা যেখানে আছেন আপনারা নিজ দায়িত্বে সুন্দরভাবে বসে যান, আর যারা বসার সুযোগ পাচ্ছেন না এর পরের সাথে আপনারা বলছেন। মা বোনদেরকে অনুরোধ করছি এর পরের সাথে আপনাদেরকে খাওয়ানো ব্যবস্থা করা হবে। আমাদের লাইন आउटपुट के तो पैदा आउटपुट के तो पैदा আচ্ছা, আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলবো যারা হ্যালো
ক্যামেরাটা, হ্যাঁ ক্যামেরাটা ওই ক্যামেরাটা আপনাদের স্ট্যান্ড সহ তুলে দে না, এই স্ট্যান্ড সহ স্টেজে তুলে দে। হ্যালো, আচ্ছা আপনারা তাড়াহুড়ো করবেন না। আমার খাদিমরা যারা ক্যানাডিং এর লোক রয়েছে ওরা যেটা বলছে আপনারা ওদের কথা শুনুন, ওদের কথা মেনে নিন। কারণ আপনাদের সকলকে ইনশাআল্লাহ খেতে দেব, আল্লাহ পাকের দয়ায় সকলকে খেতে দেব। এই মাইকটা বন্ধ রাখুন, বক্সে দাও। এখন এই মাইকটা একটু ভালো করে তো সাউন্ডটা। হ্যালো, বক্সে দাও, মাইক বন্ধ রাখুন। তো আর আমার মা বোনদেরকে বলছি আপনারা আপনাদের নিজের জায়গায় বসুন, ওখানেই ছেলেদের খাওয়া হলে আপনাদের ওখানে খাওয়ানোর ব্যবস্থা হবে, আপনারা ওখানে বসুন। আর যারা আমার ভাইরা বাবাজিরা বসেছেন, আমার খাদিমদার ভাইরা যারা যা বলছে আপনারা नबी नबी मेरा नबी नबी